মোচা ও মাশরুম। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মোচা দিয়ে মাশরুম রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। ঘরোয়া প্রসেসে রান্না করব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এটা ক্যান্সার প্রতিরোধও করে এই রান্নাটা। এর জন্য মোচাটা খুলে নিয়েছি। মোচা কিভাবে খুলতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। বড় একটা স্টিলের পাত্র নিয়েছি, হলুদ দিয়েছি, জল দিয়েছি, নুন দিচ্ছি। এখানে মোচা দিয়ে পরিষ্কার করেছি। মোচাগুলি এখানে কেটে কেটে রাখবো। আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে। কুচি করা মোচার ফুলগুলি হলুদ আর নুন জলে রেখে দিচ্ছে, তাহলে আর লাল হবে না। এগুলি থেকে এভাবে তুলে জল ঝরিয়ে ছুরি দিয়ে কেটে দিচ্ছে। এভাবে কেটে নিতে হবে। এগুলি কেটে সবগুলি একসাথে করে নিলাম। নুন হলুদ জল সমেত মোচার ফুলগুলি দিয়ে দিলাম। এগুলি এখানে সেদ্ধ হবে। আরও একটু জল লাগবে, জল দিয়ে দিচ্ছি। এগুলি এখন সুন্দর করে গুছিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ হবে। ফ্লেমটা এরকম থাকবে, ফুটে উঠবে, তারপর লো করে দেব। মশলা নিচ্ছি। জিরে হাফ চামচ, মৌরি হাফ চামচ, চা চামচে হাফ চামচ, ধনে হাফ চামচ, আর রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ হাফ চামচ, সবগুলি মশলা দিয়েছি, অল্প করে করে দিয়েছি। এখন জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। মেশিনে মশলাটা পেস্ট হয়ে যাবে। এই যে মশলাটা পেস্ট হয়ে গেছে, মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এই মশলা দিয়ে রান্না হবে। কি কি মশলা দিয়েছি মনে রাখতে হবে। এই ফ্লেমে মোচাটা সেদ্ধ হচ্ছে। ফ্লেমটা এখন লো করে দেব। ফুটে ওঠার পর লো করে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি মোচাটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেব। এই ফ্লেমে সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম ফাঁক রেখে। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হবে। মোচা খাওয়া খুব উপকারী। আমার একটা প্রবলেম হচ্ছিল, মোচা খাওয়ার পর সঙ্গে সঙ্গে প্রবলেমটা কমে গেছে। মাশরুম নিয়েছি, মাশরুমটা গরম জলে ধুয়ে নিয়েছি। মাশরুম দিয়ে রান্না হবে। মোচাটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেল গরম হয়েছে। এখন গরম জল দিয়ে ধুয়ে রাখা মাশরুমগুলি ভাজা করে নেব। এখানে নুন দিয়ে দিচ্ছে এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছে এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নেব। এগুলি কৌটুর মাশরুম, অন্য খোলা মাশরুম দিয়েও এভাবে রান্না করা যাবে। গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ভাজা করছি নুন হলুদ দিয়ে। রঙটা পাল্টাবে, তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এই যে আস্তে আস্তে রং পাল্টাচ্ছে। সুন্দরভাবে ভাজা করে নিয়েছি। এত সুন্দর ভাজা হয়েছে। এখন এগুলি তুলে নেব এখান থেকে। প্লেটে নিয়ে নিলাম। কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। তেল গরম হয়েছে। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। আলুটা কেটে জলে রেখেছিলাম, জল ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। আলু কেটে জলে রাখলে আলুটা লাল বা কালো হবে না, আলুটা সুন্দর থাকে। এর জন্য আলু কেটে জলে রাখতে হয়। তারপর ভালো করে ধুয়ে আবারও জলে রাখতে হয় রান্না পর্যন্ত, না হলে কালো হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। আলুগুলি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এখানে সেদ্ধও হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে।
তেলটা মাখিয়ে নিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিচ্ছি। এরপর ওই যে মশলাটা কি মশলা দিয়েছিলাম মনে রাখতে হবে, এই মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। জারটা ধুয়ে জল দিলাম, মশলাটা এখানে কষিয়ে নেব। অনেকে ভয় পায় মশলা খেতে, কিন্তু অল্প অল্প মশলা খেলে উপকারিতাও আছে। মশলার মধ্যে অনেক ঔষধি গুণ থাকে, তাই অল্প অল্প মাঝে মধ্যে মশলা খাবে। মাশরুম আর আলু একসাথে রেখেছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য, টেস্টের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। মশলার মধ্যে এখন ভাজা মাশরুম, ভাজা আলু দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে, বয়স্কদেরকে মাশরুম রান্না করে দেবে। যারা সুস্থ আছে ওরাই মাশরুম খেতে পারে, কোনো অসুস্থ থাকলে ডাক্তার দেখিয়ে খেতে হবে। এভাবে মশলাটা আরও কষিয়ে নিলাম মাশরুমের সাথে, আলুর সাথে মিশিয়ে। মাশরুম যেভাবে রান্না করছি এটা কিন্তু ইউনিক রেসিপি। রান্নাটা না খুব ভালো হবে, একবার অন্তত রান্না করে খাবে। আর মাশরুম খাওয়া তো ভালো, প্রোটিন আছে। এখন সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম মাশরুম আর আলু ভাজার মধ্যে। এখন এগুলি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। যে জল আছে এটা মোচা সেদ্ধর জল, এই জলে রান্না হবে। রান্না হতে হতে জলটা মরে যাবে। ইউনিক রেসিপি শেয়ার করলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। ঢাকা দিয়ে দিলাম, এই ফ্লেমে রান্না হচ্ছে। রান্নাটা খুব ভালো হবে, এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। সবাই খেয়ে প্রশংসা করবে এরকম একটা মোচার রেসিপি। মোচাটা এই ফ্লেমে রান্না হচ্ছে, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, সুন্দরভাবে তৈরি হচ্ছে রান্নাটা। ঢাকনাটা তুললাম। এইরকম একটা তরকারি হলেই হয়ে যাবে, এত টেস্ট। আর এটা খুব উপকারী। মোচা খাওয়া তো ক্যান্সারের জন্য খুবই উপকারী, রাফেজ থাকে, তাই মোচা খাওয়ার চেষ্টা করবে। এখন ঘরে পাতা টক দই দিয়ে দিলাম। ঘরে কিভাবে টক দই তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, টক দই তৈরি করার, দেখে নিতে পারবে। এখন দইটা মিশিয়ে নিচ্ছি। দইটা বেশি টক হলে কিন্তু অল্প দিতে হবে, না হলে রান্নাটা টক হয়ে যাবে। বেশি টক হলে তো ভালো লাগবে না। এভাবে ঢাকা দিয়ে দিলাম। এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো উপকারী রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে রান্নাটা এরকম হয়েছে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এবং এটা খুবই উপকারী। মহিলারা এটা খাওয়া দরকার। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।